কেউ দেখার আগে রং দিয়ে ডিমটা লাল করে ফেলি। এই তো হয়ে গেছে, এবার মুরগিটা ডিমের উপর রেখে দিই। ওই ভাই, কে কোথায় আছেন? আসেন আর রাশিয়ান মুরগি নিয়ে যান। কি রাশিয়ান মুরগি? বাংলাদেশে রাশিয়ান মুরগি বিক্রি করে? কই যাইয়ে দেখি তো। মুরগিটা রে একেবারে সোনার টুকরা। কি ভাই, এটা কি রাশিয়ান মুরগি নাকি? আরে আবার জিগাই, দেখতেছেন না আমার মুরগিতে কি সুন্দর লাল ডিম পাইছে। কি লাল ডিম? তাইলে তো মনে হয় এটা সত্যি রাশিয়ান মুরগি। ভাই, আপনি রাশিয়ান মুরগি কই পাইছেন? আমি শুনছি রাশিয়ানদের নাকি সবকিছু লাল হয়। আরে ভাই, এটা সত্যি রাশিয়ান মুরগি। এত কথা বলে তো লাভ নেই, আপনার মুরগি লাগবে কিনা বলেন। আরে ভাই, লাগবে মানে অবশ্যই লাগবে। এটার দাম কত? বেশি না ভাই, একটা মুরগি একদম 5,000 টাকা। এই নিয়ে ফালতুমি শুরু করছেন। একটা মুরগির দাম এত হয় কিভাবে? ও আচ্ছা, বুঝতে পারছি আপনি নিবেন না। আমার কাস্টমারের অভাব নেই ভাই, আপনি যান। আপনি তো বুঝতে পারতেছেন না, এই ডিম এক একটা আপনি যখন খাবেন তখন আপনি তো একেবারে ভিক্ষর মতো মোটা হয়ে যাবেন। এমনিতেই আপনারা দেখতে গাঞ্জাখোরের মতো লাগে। এই পুষ্টিওয়ালা ডিম আপনার খাওয়া প্রয়োজন। কি বলেন ভাই? এই ডিম খাইলে আমি ভিক্ষর মতো মোটা হয়ে যাব? তাইলে তো আমার এই মুরগি নেয়াই লাগবে। কি ভাই, একদিন এটা কি মুরগি দিলেন? খাইয়ে তো একদম আমি মোটা হয়ে গেছি। আরে ভাই, ওইটা তো ছিল রাশিয়ান মুরগি, এই জন্যই তো ওটা খাওয়ার পর আপনারা তো উন্নতি হয়েছে। আপনি গাঞ্জাখোর থেকে একেবারে ডাইলখোর হয়ে গেছে। আরে হ্যাঁ ভাই, এখন আমি নিজে অনেক গর্ভবতী মনে করতেছি। আর কি রাশিয়ান মুরগি আছে? থাকলে আপনারা দেন। ভাই, রাশিয়ান মুরগি একটাই আছে ভাই, এর বেশি তো নেই। আমি কি করবো এখন? এই ভাইও নিতে চাচ্ছে ভাই। কি ভাই, ওই ভাই নিতে যাচ্ছে মানে? আমি না আপনার পুরাতন কাস্টমার, আপনি আমার কাছে না বিক্রি করে ওনার কাছে বিক্রি করবেন? ভাই, আপনি তো বুঝতে পারতেছেন না, আমারে যে টাকা দেবে আমি তো তার কাছেই বিক্রি করব। এই ভাইটা তো আগে আইছে, এই ভাইয়ের কাছেই তো বিক্রি করা লাগবে। এই ভাই, আপনার দাম কত দিবে? আরে ভাই, মুরগিটার দাম বলছিলাম 5,000 টাকা, তারপরও তো এই ভাই নাটক করে। ভাই, আমি কোনো নাটক সিনেমা করতেছি না। মুরগিটা আমি নিয়ে যাব, দরকার হয় আপনাকে 5,000 টাকাই দিব। ভাই, 5,000 বুঝি না, আমি একদম ডাবল দিব। এই মুরগিটা আমি নিয়ে যাব। ভাই দাঁড়ান, মুরগিটা আমার লাগবে, আমি নিব। ভাই, রাশিয়ান মুরগি কি আর আছে? ভাই, আপনিও কি রাশিয়ান মুরগি নেবেন নাকি? আরে হ ভাই, আমার বউ তো রাশিয়ান মুরগির ডিম ছাড়া অন্য কোনো মুরগির ডিম খাইতে চায় না। কিন্তু ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আমি কখনো রাশিয়ান মুরগির ডিম খাই নাই। এই মুরগিটা আমি নিই আর ডিম খাবো আমি। আরে না না ভাই, আজকে তো আমার বাসায় রাশিয়ান মুরগি নিয়ে যাইতেই হবে, না হলে বউ আমার বাসায় ঢুকতে দিবে না। ও ভাই, রাশিয়ান মুরগি আছে নাকি? ভাই, বুঝতেছেন না তো, আপনারা একটা মুরগি নিয়ে এমন কেন করতেছেন? ভাইটা নতুন হয়েছে, ভাইয়ের কাছে বিক্রি করি না। আপনারা তো আমার পুরাতন কাস্টমার, আপনারা তো রেগুলার রাশিয়ান মুরগি কেনেন, আজকে ভাইটা কিনুক। কি নতুন কাস্টমার থেকে আপনারা সাপোর্ট করতেছেন? আমরা যে আপনার পুরান কাস্টমার, এটাকে আপনার চোখে পড়ে না? আমরা যত দাম দিয়ে রাশিয়ান মুরগি কিনি, এই দামে কে কিনবে? ওই মি, আপনি এত কথা বলতেছেন কেন? মুরগি কি আপনার কাছে বিক্রি করবে নাকি? মুরগি তো বিক্রি করবে আমার কাছে। ভাই, আমি আপনার সব থেকে বেশি দাম দিব। ভাই, আপনারা আমার সাথে এরকম করতেছেন কেন? আমি গরিব মানুষ, এইবারের মতো মুরগিটা আমাকে দিয়ে দেন, আমি আর কখনো মুরগি নিতে আসবো না। এই মিয়া, গরিব তো মুরগি কিনতে আসছেন কেন? আপনার তো এই মুরগি কেনার ক্ষমতাই নাই। এনাফ, অনেক হয়েছে ভাই, আপনাদের অনেক কথা শুনছি। আপনারা আমারে কি মনে করছেন? আমি কি জালিয়াতি করব? আমি একদম সৎ ব্যবসায়ী, আমার ব্যবসার ভিতরে কোনো জালিয়াতি নেই, বুঝছেন? শুনেন ভাই, আমার টাকার প্রতি কোনো লোভ নেই ভাই, বুঝছেন? আমি বেশি টাকার কাছে কখনোই বিক্রি হব না। আমি কাস্টমারের মন খুশি করব। দেন, এই নেন ভাই, এই মুরগিটা আপনি রাখেন আর 10,000 টাকা দিয়েন। ভাই, একটু আগে না 5,000 টাকা ছিল, এখন আবার 10,000 টাকা চাইতেছেন কেন? আপনিই তো বললেন আপনি টাকার কাছে বিক্রি হন না। ভাই, আপনি আমাদের সাথে চিটারি করলেন, আপনি মুরগিটা আমাদের কাছে বিক্রি করলেন না, মনে অনেক কষ্ট পাইলাম ভাই। আমরা আপনার অনেক পুরাতন কাস্টমার, তাও আপনি আমাদের সাথে এরকম করলেন। এই ভাই চলেন তো, ওনার দোকানে আর আমরা আসবো না। দেখছেন ভাই, শুধুমাত্র আপনার জন্য আমি আমার পুরাতন কাস্টমারের সাথে বাজে ব্যবহার করলাম, কারণ ভাই আমি ব্যবসা করি সৎ এবং নিষ্ঠার সাথে। দেন, আমার টাকা দেন। দাঁড়ান ভাই, টাকা দিতেছি। এই যে নেন ভাই, 5,000 টাকা রাখেন। আরে মিয়া, আপনার জন্য আমি আমার পুরাতন কাস্টমারের সাথে বাজে ব্যবহার করলাম, আর আপনি আমারে কম টাকা দিচ্ছেন। আপনারে 10,000 টাকা দিতে বললাম না, 10,000 টাকা দেন ভাই। টাকাটা দেয়াই লাগবে। দেন। এই নেন ভাই। ঠিক আছে, যান। ওই যে আপনার মুরগি, এই নেন মুরগি নেন, যান। রে, 200 টাকার মুরগি 10,000 টাকা বিক্রি করে দিলাম। কি ব্যবসা ভাই, আমাদের ভাগ দেন। ও আচ্ছা, তোদের ভাগ। এই নে 2,000 টাকা। এই যে ভাই 2,000 টাকা, আর আমার 6,000 টাকা। ঠিক আছে ভাই, এরকম আর কোনো কাজ থাকলে ডাক দেবেন, আমরা আবার বাট পারিতে সারা। ঠিক আছে ভাই, তাইলে যাই। আরে বউ, কই তুমি? দেখো আমি কি নিয়ে আসছি। মুরগি নিয়ে আসছো, এত লাফালাফি করার কি আছে? আরে এটা তো দেশি মুরগি না, এটা হলো রাশিয়ান মুরগি, লাল ডিম পারে। রাশিয়ান মুরগি? এটা তো ব্রয়লার মুরগির মতো লাগে। আরে এটা ব্রয়লার মুরগির মতো দেখাইলে কি হইছে? এটা তো রাশিয়ান মুরগি, ডিম পারলে বুঝতে পারবা। আর এটা ডিম খেলে আমি শক্তিশালী হয়ে যাব। হাই হাই, বলে কি? এদিকে দাও, এদিকে দাও।
আসো ঘরে আসো। এ বুঝলাম না, রাশিয়ান মুরগির ডিম এরকম হয় কেন? এটা তো ফার্মের ডিমের মতো লাগে। গোলামের পুত, তোর সবাই বলদ বানায়, শেষ পর্যন্ত তোর দোকানদারও বলদ বানাইলো। এখনই তুই আমার বাড়ির থেকে বের হয়ে যা। আরে আমি কি বুঝতে পারছি নাকি? আরে তুই তো কিছুই বুঝোস না, যা বাড়ির থেকে বের হ। শালা দোকানদারের জন্য আমার বউ আমার বাড়ি থেকে বের করে দিছে। ওই দোকানদারের যদি আমি পাই, ওরে যে আমি কি করব। যাই। এই দাঁড়া, তুই ওই সেই দোকানদার না যে আমারে বোকা বানিয়ে পোল্ট্রি মুরগি দিয়ে দিছস? তোর জন্য আমার বউ আমার বাড়ি থেকে বের করে দিছে। তুই দাঁড়া।